বলিশাইতে হাতে লক্ষ্মীর ভার নিয়ে মহিলাদের মিষ্টি বিতরণ। মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধির আনন্দে কোলে লক্ষ্মীর ভার নিয়ে মহিলাদের মিষ্টি বিতরণ। রামনগর বিধানসভা এলাকার রামনগর 2 ব্লকের অন্তর্গত বালিশাই গ্রাম পঞ্চায়েত সহ রামনগর 2 ব্লকের অন্তর্গত অন্যান্য পঞ্চায়েত থেকে আগত মহিলারা কোলে লক্ষ্মীর ভার ও হাতে মিষ্টি বিতরণ। বৃহস্পতিবার রাজ্য সরকারের বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটের সমস্ত অস্থায়ী কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি করা হয় মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা। আর এই লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি হয় আনন্দে মেতে উঠেছেন মহিলারা। সামনে রাজ্যে 26 বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে রাজ্য সরকারের বাজেটে ফের মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতাভুক্ত প্রত্যেক মহিলার মাথাপিছু 500 টাকা করে বৃদ্ধি করে রাজ্য সরকার। তবে ভোটের মুখেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হয় আনন্দে মিষ্টি বিতরণ করতে দেখা গেল মহিলাদের। মহিলারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং একে অপরকে মিষ্টি খাওয়ান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস তার সহ মহিলা নেতৃত্ববৃন্দ। আপনারা জানেন যে প্রতি বছরই একটা আর্থিক বাজেট পেশ হয় যে কোনো সরকারে, কেন্দ্রে হোক আর রাজ্যে। এবছর যেহেতু 2026-এ আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে একটা পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয় এবং সেখান থেকে 4 মাসের খরচ ভোট অন অ্যাকাউন্টস একটা পাস করা হয়। তো এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার পর 4 মাসের একটা বাজেট আজকের ভোট অন অ্যাকাউন্টসে পেশ করা হয়েছে। সেই বাজেটে আমাদের বিভিন্নভাবে প্রকল্পে নতুন নতুন করে কাজকর্ম করা কথা যেমন বলা হয়েছে, ঠিক তেমনি করে যে সমস্ত ভাতা আমাদের পশ্চিমবঙ্গে আছে তার মধ্যে কতগুলো খুব গুরুত্বপূর্ণ ভাতা, যে ভাতার টাকা মুখ্যমন্ত্রী মানবিক দিক থেকে তাদের ভাতা বৃদ্ধি করেছে। তার মধ্যে আইসিডিএসের যারা কর্মী আছেন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার, তাদের টাকা বেড়েছে 1000 টাকা করে, এবং বেড়েছে আমাদের আশা কর্মীদের 1000 টাকা বেড়েছে। সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারও 500 টাকা করে বাড়ানো হয়েছে। জেনারেল কাস্টে যারা ভাতা পেতেন তারা 1500 টাকা করে পাবে, আর যারা এসসি এসটি তারা 1700 টাকা করে পাবে। এই বাজেটে তাদের প্রভিশন রাখা হয়েছে। তার জন্যে নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির জন্য একদিকে যেমন তাদের আইনগত দিক থেকে তাদের সুযোগ সুবিধা দিচ্ছেন, আর একদিকে মহিলাদের ক্ষমতা বৃদ্ধি করার জন্যে তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে। এই বাজেটে সারা বাংলার মানুষের নতুন নতুন কাজের, যেমন গঙ্গা সেতুরের, যেমন ঘাটাল মাস্টার প্ল্যান এবং বিভিন্ন উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় কাজকর্ম করার নতুন করে দিশা দেখিয়েছেন। এবং শুধু তা নয়, আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটি পর্যটন কেন্দ্রের মধ্যে পর্যটন কেন্দ্রগুলো উন্নতি করবার ক্ষেত্রে দীঘা পর্যটন কেন্দ্রকেও তিনি তার বাজেটের মধ্যে রেখেছেন। তার জন্য মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকে তিনি সেই আমাদের হাউসে ছিলেন, বক্তব্য রেখেছেন তিনি। আগামীকাল আমাদের শেষ বাজেট অধিবেশন, তো তাই আমি মনে করি যে আজকের সারা বাংলায় প্রতিটা জায়গায় মেয়েরা খুবই উল্লসিত এবং তারা একথা বলছে যে শুধুমাত্র অর্থ নয়, প্রতিটা ক্ষেত্রেই নারীদের অগ্রভাগে নিয়ে এসে তাদেরকে আরও বেশি করে উন্নতি করবার চেষ্টা। আমরা আজকে ভীষণ আনন্দিত। কালকের লক্ষ্মীবারে আমরা লক্ষ্মী লাভ করেছি মেয়েরা। আমরা কয়েকদিন ধরেই খুব আশায় ছিলাম যে দিদি আমাদের কথা ভাববেন, কারণ মেয়েরা আমরা যে পায়ের তলায় মাটি পেয়েছি সেটা দিদির আশীর্বাদেই। দিদি প্রথম একজন মুখ্যমন্ত্রী যিনি মেয়েদের কথা ভেবেছিলেন এবং লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্পটা এনেছিলেন। আমরা সাধারণ মেয়ে, আমাদের কাছে 1000 টাকা ছিল, সেটা 1500 টাকা করেছেন দিদি। ভীষণ আনন্দিত আমরা প্রত্যেকটা মেয়ে। আমরা চাই দিদি আবার আসুন, 26-এ তো দিদি আসবে। আমাদের প্রত্যাশা দিদি আমরা যতদিন বেঁচে থাকবো দিদি থাকুন, দিদি মুখ্যমন্ত্রী থাকুন, বারে বারে মুখ্যমন্ত্রী হন এবং সকল মেয়ের পাশে থাকুন। দিদির সুস্থতা কামনা করি, ভগবান যেন দিদিকে ভালো রাখে এই কামনা।
কামনা করি ভগবানের কাছে। নামটা আপনার? আমার নাম শিপ্রা বাড়ি, আমি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। প্রথম কথা হচ্ছে দিদির যে এই যে মেয়েদেরকে স্বনির্ভর করা, এই স্বনির্ভর করার কথা কিন্তু আগে কোনো সরকার ভাবেনি। আমাদের দিদি যখন থেকে এসছেন মেয়েদেরকে স্বনির্ভর করার কথা ভেবেছেন, সেই জন্য আমরা মেয়েরা দিদিকে যাতে 26-এ আবার দিদিকে আনতে পারি, আমরা মেয়েরা প্রাণপণ দিয়ে আমরা লড়াই করে যাব এবং দিদিকে 26-এ আমরা আনবই। আপনারা বাজেটে আমরা খুশি, খুব খুশি। খুশি মানে খুশি দেখতেই তো পাচ্ছেন আপনারা। মেয়েদের যে আজকে যে জনজোয়ার, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কত খুশি হয়েছে মেয়েরা। নামটা আপনার? কোন পদে আছেন? আমার নাম কল্পনা মাইতি, আমি বালিশাই জিপির প্রধান। আমাদের আজকে মাননীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক যে উন্নয়ন ঘটিয়ে যাচ্ছেন, তার সেই উন্নয়নের এক অভিনব প্রকল্প আমাদের মা লক্ষ্মীর ভাণ্ডার, যেটি কালকে আমাদের 1000 থেকে 1500 সাধারণ মানুষের হয়েছে এবং এসসিরা 1700 করে পাচ্ছে। এইভাবে দিদি আমাদের যে সাধারণ মানুষের আজ কোনো সরকার আমাদের এইভাবে পাশে থাকেনি। আমাদের দিদি আমাদের সর্বসময় আমাদের পাশে আছেন। একটি সাধারণ মানুষের কাছে একটি 1500 টাকা মাসে পাওয়া যে কতটা উপকৃত, সেটা উনি নিজে না বললে বুঝতে পারবেন না সেই সব মানুষেরা যারা অভাবের মধ্যে দিন কাটায়। তার জন্য আমি দিদিকে ধন্যবাদ জানাই। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। 2026-এ যেন আমরা আবার আমাদের দিদিকে আমাদের পাশে পাই, তার জন্য আমাদের এই লড়াই। আমাদের মা মাটি মানুষের সরকারকে আমরা জয়ী নিশ্চয়ই করব। আমাদের দিদিকে আমরা আবার ঘুরিয়ে আনবো। আমাদের সঙ্গে যেন সারা জীবন আমাদের দিদির পাশে থাকেন, এইটাই আমি ভগবানের কাছে কামনা করি। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। নামটা কোন পদে আছেন? আপনার নামটা কোন পদে আছেন? আমি এই ব্লকের কর্মাধ্যক্ষা, শিশু নারী কল্যাণ কর্মাধ্যক্ষা মৌসুমী গিরি। আমি বলতে চাই যে দিদি যেসব প্রকল্প আমাদের নিয়ে চিন্তা ভাবনা করেছেন, তাতে আমরা এতই খুশি। দিদি আজকে মেয়েদের সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একজন মহিলা যেটা করতে পারে সেটা 1000 জন পুরুষও এটা করতে পারে না। সেটা আমাদের দিদি করিয়ে দেখিয়েছেন। দিদি আমাদেরকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছেন। তাই আমরা দিদির পথে এগোতে চাই। আমরা চাই দিদি 26-এ ভোটে যেন জিতে আমাদের কাছে আসুন। দিদির কাছ থেকে অনেক কিছু পাবো, সেই আশা নিয়ে আমরা দিদি আমাদেরকে সহায়তা করবেন, সেই আশা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এবং আমরা দিদির জন্য আমরা লড়াই করব। আমরা দিদিকে চাই। কতটা আশাবাদী যে দিদি আবার আসবে? দিদি আসবেনই, দিদি আসবেন, আসতে হবে, দিদিকে আসতেই হবে, দিদিকে আমরা চাই। নামটা আপনার? আমার নাম আলপনাপতি, বাড়ি নরঞ্জিয়া পশ্চিম। খুব খুশি। আমাদের বাংলা সাধারণ মহিলাদের জন্য দিদি সবসময়ের জন্য ভাবেন এবং ভেবেও আসছেন। দিদি আজকে 500 থেকে 1000 থেকে আজকে 1500 করেছেন। হ্যাঁ, আজকে বাংলার প্রত্যেকটা মহিলা খুব খুশি দিদির এই প্রকল্পের জন্য, বর্ধিত প্রকল্পের জন্য, আজকে বাড়ানোর জন্য। এবং আজকে যে বাংলার যে সাধারণ মহিলা একমাত্র দিদিই হবেন, একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী দিদিই হবেন। এবং আজকে আমরা 26-এ আমরা বাংলার প্রত্যেক মহিলা তার ক্ষমতা দেখাবো। আমরা দিদিকে আসার জন্য তার ক্ষমতা ঠিক আমরা দেখাবোই। আমরা দিদিকে তার আসন আমরা যেন বসে, আমরা সেই চেষ্টা করবো এবং করবো না, দিদিকে আনবই। আমরা তার ক্ষমতা দেখাবোই 26-এ। জয় বাংলা। নামটা আপনার? আমার নাম সর্বাণী দাস, আমি বালিশাই অঞ্চলের মহিলা তৃণমূলের অঞ্চলের সভানেত্রী। এবং আমরা প্রত্যেকে মহিলারা একজোট হয়ে আমরা দিদির সহমত থাকছি এবং থাকবই। পরবর্তীকালে 2026-এ আমরা দিদিকেই ধরে রাখতে চাই এবং আমরা দিদিকেই আমরা সহমত একসাথে আমরা মিলেমিশে দিদিকে এবারে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। আসবে আশাবাদী মানে পুরোটাই আশাবাদী যে দিদি থাকবেন, এটাই আমরা সবাই আশাবাদী। দেখছেন তো এখানে আমরা খুবই খুশি, জনজোয়ারে আমরা সবাই মিলেমিশে একাকার হয়েছি। আমরা আবির খেলছি আনন্দে এবং সেখানে এসসি এসটি মহিলারা যে 500 টাকা করে বেড়ে দিয়েছে, তাতে তাদের যে স্বনির্ভর এবং মানে সংসারের যে ওষুধ থেকে এবং গ্যাস সিলিন্ডারের গ্যাস ভর্তি থেকে সবই আমরা নিজেরাই চেষ্টা করছি। আমরা স্বামীর পক্ষে আমরা তাকাচ্ছি না, আমরা নিজেরাই যথেষ্টভাবে খরচ করছি। নামটা আপনার? আমার নাম পাঞ্চালী ঘর, আমি বালিশাই জিপির মেম্বার। 2011 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যার নেতৃত্বে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। প্রত্যেক বছরই একবার করে বাজেট হয় এবং প্রত্যেক বাজেটেই কোনো না কোনোভাবে এই সরকারের মামাটি মানুষের সরকারের একটা চমক থাকে। সেই চমক বেশ এবারেও সেই চমক আছে।
যে গ্রামের প্রান্তিক মানুষ অর্থাৎ গ্রামের সবচেয়ে এটাই সভ্যতার বিকাশ, যে নারীরা যদি এগিয়ে প্রথম সারিতে না আসে তাহলে সেই সমাজ বলুন, সভ্যতা বলুন, দেশের অগ্রগতি হতে পারে না। তার জন্য প্রথম দিন থেকে 11 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নারীদের কীভাবে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় প্রত্যেক বাজেটেই তিনি কোনো না কোনোভাবে প্রকল্প তিনি ঘোষণা করেছেন। এবারেও যে লক্ষ্মীর ভাণ্ডার এর বিশ্ববন্দিত যে একটা প্রকল্প, সেই প্রকল্পে আমরা দেখেছি যে প্রতিটা 25 বছর থেকে আপনাদের 60 বছর পর্যন্ত 1000 টাকা আপনার জেনারেল কাস্টে এবং আপনাদের তপশিলি এলাকার জন্য 1200 টাকা বরাদ্দ করেছিলেন। এবারের বাজেটে সেটা হয়েছে 500 টাকা বেশি করে 1500 টাকা এবং 1200 টাকা থেকে 1700 টাকা হয়েছে। এই 1700 টাকা যারা বলেন খেলা মেলা ভিক্ষা, তারা যে কথাগুলো যারাই বলেন তারা এই গুরুত্বটা বুঝবেন না। গ্রামের প্রচুর প্রান্তিক মানুষ যা থাকে তাদের কাছে 1000, 1500, 2000 টাকার গুরুত্বটা অনেক বেশি। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব সহকারে এবারের বাজেটেও যে লক্ষ্মীর ভাণ্ডারে বৃদ্ধি করেছে, আমরা তাকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আগামী দিনেও আমাদের দেখলেন তো এখানে প্রচুর মায়েরা উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তারা ধন্যবাদ দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছেন, তার দীর্ঘ আয়ু কামনা করছেন। এটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা মনে করি এই সরকারকে আগামী দিনেও যাতে এই সরকার আরও বেশি দিন, আরও কয়েক বছর এই সরকার থাকতে পারে, তার জন্যে দলমত নির্বিশেষে আজকের মানুষ কিন্তু সেই আহ্বানটা জানিয়ে গেছে। এই যে বৃদ্ধি হলো মাস থেকেই চালু হবে, মাস এই যে 2026-এ পশ্চিমবঙ্গ সরকার ভোট অফ অ্যাকাউন্টস পাস করলো, মানে অন্তর্বর্তী বাজেট, সেই বাজেটের একটা দিশা আছে। কদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বাজেট পাস করেছিল তার বাজেটের কোনো লক্ষ্য নাই, কোনো দিশা নাই, কোনো আশা নাই। বিশেষ করে পশ্চিমবাংলা খুব বঞ্চিত হয়েছে। এই বাজেট অন্তত জনমুখী বাজেটের যদি মূল কথাটাই জানবো, সাধারণ মানুষের আগে হাতে যদি নগদ অর্থ যোগান পড়ে তাহলে তারা হাটবাজার করবে, বাজারঘাট করবে, কেনাকাটা করবে, রাজস্ব আদায় হবে। মানুষ কেনাকাটা করলে এটা অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ আসে, অর্থনৈতিক বাজার মূল্যটা সুচারু থাকে। এই যে লক্ষ্মী ভাণ্ডার বাড়ল 500 টাকা করে, ছাত্র যুবককে 1500 টাকা করে, ICDS কর্মী এবং আপনার আশাকর্মী এদের 1000 করে, সিভিক ভলেন্টিয়ার 1000 করে, এই অর্থটা তো মানুষের হাতে আসছে এবং সেই মানুষ সেই অর্থটা বাজারে কেনা বেচা করে। এতে কিন্তু গভর্নমেন্টের রোজগারও বাড়বে, বাজার অর্থনীতির উন্নতি হবে। এটা অর্থনীতির বিষয়টা এটাকে বলে। এবং সেই উন্নত হলে যে রাজস্বটা আদায় হয় তার ন্যায্য পাওনাটা বাংলাকে দেওয়া হয়েছে। আমি বলবো মমতা ব্যানার্জির এই বাজেট অত্যন্ত জনমুখী বাজেট। এই বাজেট আমরা কল্পনা করতে পারি না। আর মমতা ব্যানার্জি যে বাজেট করেন সেই বাজেটটা রক্ষা করেন। তিনি হাতে অর্থ রেখে বাজেটে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি ব্যবস্থা রেখে গেছেন। যদি সোজা কথাই বলি, 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতা নিয়েছিলেন, তখন প্রত্যেকটা মানুষের মাথার উপর 58,000 টাকা করে লোন ছিল। আজকে সেই লোনটা পরিশোধ করে এসে তিনি এতগুলো জিনিস পরিকল্পনা করার পরেও প্রত্যেক মানুষের মাথার উপর এখন 25,000 টাকা লোন আছে। তাহলে 58,000 টাকা লোনটাকে পরিশোধ করেছেন, করে মানুষের যে ঋণের বোঝা, মানে পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্টের ফেলে আসা জায়গাটা থেকে তিনি অনেকটা এগিয়েছেন এবং জনমুখী বাজেট করেছেন। বালিশাই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।